কে নিয়ে যাচ্ছে? এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত। কেউ তো মরতে চায় নাই, কিন্তু কেউ তো থাকতেও পারে না। এজন্য এটাই অনিবার্য বাস্তবতা যে মরতেই হবে, যেতেই হবে, ফিরতেই হবে আল্লাহর কাছে, ফিরতেই হবে। তাহলে কাজেই যেটা চিরন্তন বাস্তবতা, যেটা অনিবার্য সত্য, সেটাকে পাশ কাটানো বুদ্ধিমানের কাজ না। এটা কোনো বুদ্ধিমান হইতেই পারে না। মৃত্যু যেহেতু আমাকে বরণ করতেই হবে, আল্লাহর মুখোমুখি যেহেতু আমাকে হতেই হবে, কাজে বুদ্ধিমান তো সেই যে এই ব্যাপারে প্রস্তুতি নেয়। কারণ আমি তো এটা এমন কোনো বেলা আমি নেতা দইরা এই দল কিংবা ওই দল কিংবা কোনো রকম কোনো ছল ছাতুরি করে যেহেতু আমি কবর থেকে, মৃত্যু থেকে নিজেকে আড়াল করতে পারবো না, কোনো সিস্টেমে নাই, ন্যূনতম কোনো সম্ভাবনাও নাই, তাহলে অতএব কবরের জন্য প্রস্তুতি নেওয়া, আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া, এটাই বুদ্ধিমানের কথা। কারণ এটা তো আমাকে বরণ করতে হবে, তার চাইতে ভালো রেডি হয়ে যাই, প্রস্তুতি নিয়েই যাই। মরতেই হবে যখন, যেতেই হবে যখন। আমার বাপ যদি এই কথাটা আমি বুঝি আমার লাভ, আপনি বুঝলে আপনার লাভ। জওয়ান ছেলে তুমি বুঝলে তোমার লাভ। বাপ হাসি ঠাট্টা রং তামাশা, এই খামখেয়ালি, এটা আসলে কোনো জিন্দিগি না। যৌক্তিক কথা এটাই যে বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ মানুষ কোনো কাজেই পরিকল্পনাহীন করে না। পরিকল্পনাহীন কাজ তো পশুর হইতে পারে, গন্তব্যহীন, টার্গেটবিহীন জীবন তো জানোয়ারের হতে পারে, মানুষের হইতে পারে না। পাগল ছাগলের হইতে পারে, মানুষের হইতে পারে না। কোনো বাসে যদি কোনো প্যাসেঞ্জার উঠা কন্ট্রাক্টর যদি জিজ্ঞেস করে কই নামবেন, এখন প্যাসেঞ্জার যদি বলে তোমার জেনে মন চায় এখানে নামায় দিও, তো সে কি বলবে? হেল্পার রে কবে এই পাগল কি লেগে উঠাইলা? এই পাগল বলতেই পারে না কোথায় নামবে। এখন তুমি নওজোয়ান, বলো ভাইয়া তুমি কোথায় থামবা, তোমার মঞ্জিল কোথায়? দিন রাত যারা মোবাইলে ছবি দেখো, প্রিয় বন্ধু, কোথায় গিয়ে থামবা? মানে এই ছবি দেখা থামবে কোথায়? নারী ছাড়া, অশ্লীল দৃশ্য ছাড়া যাদের দিন কাটে না, রাত কাটে না, দোস্ত আমার, থামবা কোথায় গিয়া? একটা হিসাব কও যে ইনশাআল্লাহ হুজুর আমি টার্গেট নিছি 30 বছর নারী দেখব, অথবা আগামী আরো 6 বছর বেডির ছবি দেখব, উলঙ্গ দৃশ্য দেখব, এরপরে থাইমা যাব, সেটা কও। কোনো টার্গেট নাই, কোনো গন্তব্য জানা নাই, পথ জানা নাই। তো এ তো ছাগলের জিন্দিগি, এ তো মাতালের জীবন, তো পাগলের জীবন, এ তো অসুস্থ জিন্দিগি ভাইয়া, এ তো অসভ্য জিন্দিগি, হাইওয়ানের জীবন। কোন সুদখোরকে জিজ্ঞাসা করেন, হারামখোর, অবৈধ উপার্জনকারী, ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়, মিথ্যা বলে, হারাম রোজগার করে, এই নাফরমান বাটফারকে জিজ্ঞেস করেন যে কখন থামবা, কতদিন পরে তোমার টার্গেট, কয়দিন মিথ্যা বলবা, চাহিদা পূরণ হবে কোন দিন? কশ্চিন কালেও না, কোনদিনও পূরণ হবে না। রাক্ষসা এই দুনিয়া কোনোদিন তৃপ্ত হতে দেয় না, কাউকে না, কাউকে না, কাউকে না। 7 রাজার ধনও যে পাইছে সেও অতৃপ্ত, অতৃপ্ত। 7 মহাদেশের সম্পদের মালিকও যে হইছে সেও অতৃপ্ত। কারুন আল্লাহ তাআলা তাকে অগাধ সম্পদ দিছে। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কোরআন শরীফে আছে, আল্লাহ বলে আমি কারুনকে এত বেশি পরিমাণ স্বর্ণ রৌপ্যের ভান্ডার দিলাম, ভান্ডার যেগুলোর চাবি বহন করবার জন্য শক্ত সামর্থ্য যুবকের পিঠ বাঁকা হয়ে যাইত। 70 জন যুবকের পিঠ বাঁকা হয়ে যায়, বাঁকা হয়ে যায়।
এই অসুবিধা না, আমরা এত পেরেশানি করেন, কিছু অপদার্থ থাকবেই। এই এক প্যাকেট বিরিয়ানি লেগে ঘুরতে আছে, কথা বুঝছেন? এই কিছু অসভ্য থাকবেই, এইটা আপনি চিন্তা করেন না। এ যতক্ষণ রাতের যদি 3টাও বাজে, তারপরও এই এক প্যাকেট ঠান্ডা বিরিয়ানির লেগা ঘুরতে আছে বাহিরে, বুঝছেন না? কথা বলবো, আওয়াজ করব, অর্থাৎ উদ্দেশ্য হলো হুজুর আপনি এগুলো আলাপ বন্ধ করে যেটা দই না এটা দিয়ে আনা লাগবো, বুঝেন না কথাটা? হ্যাঁ হ্যাঁ, এই জন্য এত চিন্তা করে হইতো না, এত জনের কথা ভাবলে পারতেন না। আমি এই জন্য বলছি আপনার জন্য শুনেন, আমি আমার জন্য শুনি, খালাস। এটা আমরা সহজ হিসাব, তাইলে নির্দিষ্ট কোনো পরিমাণ শ্রোতার কোনো কোটা নাই, যে এত শ্রোতা না হইলে একটি মাহফিল ব্যর্থ, একজন বক্তার ওয়াজ ব্যর্থ, শ্রোতা যদি 10,000-এর কম হয় না, এমন কোনো সিস্টেম কোরআন সুন্নাতে নাই। কথা বোঝেন নাই আপনি? আমি এক আল্লাহর কথা বলার জন্য কমপক্ষে 100 মানুষ না হইলে হইবে না, এমন কোনো নিয়ম নেই, এমন কোনো সিস্টেম কোরআনে নাই, কথা নাই। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর রাস্তা পাওয়া, হেদায়েত পাওয়া, গোটা আরবের সবগুলো দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে বেশি উত্তম। কয়জন লোক? একজন, সির্ফ একজন। আমার 30 বছর বলার দ্বারা যদি একজন মানুষ আল্লাহকে পায়, এই 30 বছরের বিনিময়ে হতে পারে আমার নাজাতের জন্য ওই একজনই যথেষ্ট। কোরআন শরীফে আছে, মিয়া সাহেব, কোরআনুল কারীমের মধ্যে আছে, আপনারা হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, আপনাকে ইমাম। সূরা ইয়াসিনের মধ্যে একটা ঘটনা আছে, 3 জন নবী, 3 জন রাসূল একটি এলাকার মানুষকে, ওনারা আল্লাহর রাসূল, 3 জন রাসূল লাগাতার দিবানিশি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। 3 জনের সম্মিলিত প্রচেষ্টায় কালেমা পড়ছে সির্ফ একজন। কয়জন? একজন। জাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন। রাজুলুন কয়জন? একজন। অথচ রাসূল 3 জন। ফাআজ্জাজনা বিসালিসিন, এই যে ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। আল্লাহ বলেন, প্রথম দিছিলাম 2 জন, পরে আরো একজন দিয়া মোট 3 জন পুরাইলাম। 3 জনে মিলে বলছে, হে আমাদের জাতি, আমরা 3 জন তোমাদের নিকট আল্লাহর রাসূল। 3 জনের দিবানিশি মেহনতে ইমানদার হয়েছে শুধু একজন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন। এই একজন, ওই একজন লোক যেদিন নিজের কালেমা প্রকাশ করছে, পুরা জাতি ওনারে ধইরা মারতে মারতে ওইখানেই শহীদ করে ফেলছে, মেরেই ফেলছে। ঠিক যখন ওনার জান কবজ হয়, তাফসীরের মধ্যে আছে আল্লাহর ফেরেশতারা জান্নাতের ঘর ওনার চোখের সামনে তুলে ধরছে। আর ফেরেশতারা বলছেন, কিলা দুখুলিল জান্নাহ, হে আল্লাহর বান্দা, এই মুহূর্তেই জান্নাতে ঢোকো। ও দুখুল, কিলা দুখুলিল জান্নাহ, এখনই জান্নাতে ঢোকো। তখন সেই আল্লাহর বান্দা মরতে মরতে ওই ইমানদার একজন বলতেছে, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি, তোমরা যদি বুঝতা, জানতা যে তোমরা আমাকে হত্যা করে রক্ত ঝরিয়ে তোমরা ভেবেছো তোমরা জিতে গেছো। না আমার জাতি, তোমরা আমাকে হত্যা করো নাই, বরং আমার জান্নাতে ঢুকায় দিছো। ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি, আরে আমার আল্লাহ তো আমারে পুরা মাফ করে দিছে রে। ও জাআলানি মিনাল মুকরামিন, আমারে তো সম্মানিত জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। হ্যাঁ, এই জন্য কয়জন ভাইয়া? একজন। মানে ইমানদার কয়জন হইছে?
একজন। এই জন্য সংখ্যা কোনো বিষয় না। 10,000, 10 লাখ, 5,000, 50 লাখ, এটা কোনো কথা না। শ্রোতা কম না বেশি, এটা কোনো বিষয়ই না। বিষয় হলো আল্লাহর কথা বলা, বলতে থাকা, রাত দিন বলতে থাকা, প্রতিটা সুযোগকে কাজে লাগানো। 1 জন হোক, 10 জন হোক, একাকী হোক, প্রকাশ্যে হোক, হ্যাঁ, দিনে হোক, রাতে হোক, মাইক, হরন, কোনো কিছুই জরুরি না। আল্লাহর কথা বলা, কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा। আল্লাহ, এজন্য বাপ আল্লাহর কথা বলতে থাকা। তো বলতেছিলাম নিজেদের ফিকির করা চাই, নিজের ফিকির দরকার, ফিকির দরকার, দিলের মধ্যে ফিকির দরকার, অন্তরের মধ্যে অনুভূতি দরকার। আমি যে কথাটা বলতেছিলাম, হাফেজ কোরআনের কথা বলতেছিলাম। মূলত আল্লাহ তাআলা কোরআনে বলছে, তুমি যদি আমার বান্দাকে জমিনে জায়গা দাও, প্রশস্ত করে দাও একটু জায়গা, আমি তোমার অন্তর প্রশস্ত করে দেব। ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ দিল বড় করে দিবে, জান্নাতে জায়গা দিয়ে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, তো বলতেছিলাম, এই শেষ কথা শুনেন। তাইলে আমার উদ্দেশ্য ছিল ওই মাঝখানে কথা আবার বদলাইয়া ফেলছি, হলো মোবাইলের কথা বলতে গিয়ে বলতেছিলাম আর কি, যে কেবল অন্যকে দেখানোর ফিকির এটাই যথেষ্ট না ভাইয়া, নিজের ফিকির করা দরকার। আমার নিজের ফিকির আসা দরকার, আমি কে, আমি কোত্থেকে আসলাম, আমার আসলে কি করণীয়, একটা সুনির্দিষ্ট গন্তব্য, জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করা, এটা বিবেকবানের উচিত। আমার মনে আছে, আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়ছি যখন, আমাদের স্কুলে থাকতেই, প্রাইমারিতে থাকতে, বাংলাতেও ইংরেজিতেও আমরা রচনা লেখছি, পড়ছি। আমার জীবনের লক্ষ্য, এইম ইন লাইফ, এটা ইংরেজি রচনাও পড়ছি, বাংলা রচনাও পড়ছি। আমার জীবনের লক্ষ্য কি, আমার জীবনের টার্গেট কি? তাহলে সুস্থ স্বাভাবিক মানুষ তার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে। হ্যাঁ হ্যাঁ, তোমরা যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো না, আমার বন্ধু, একবার হলেও বিবেককে প্রশ্ন করো, তোমার জীবনের লক্ষ্য কি? এর দ্বারা কি বুঝাইতে চাচ্ছ আল্লাহকে? আল্লাহকে কি বলতে চাচ্ছ? যে আল্লাহ, আপনি যে জাহান্নাম দিবেন, আপনি বলেছেন, আমি তার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনি যে বলছেন কবরে আযাব দিবেন, কাউকে না কাউকে দিবেন, তো সেই ভাগ্যবানটা আমি হতে চাচ্ছি, সেই বদনসিব দুর্ভাগা আমি হতে চাচ্ছি। আপনি আমারই আযাব দিয়ে, আমারই আযাব দিয়ে দেখি আপনি কি করতেন পারেন। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে, আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন। আল্লাহ বলছে, আমার নাফরমান বান্দা, তোমাকে আমি কি কি শাস্তি দেব আমি তা ঠিক করে নিয়েছি। আমার কবরে, হাসরে, জাহান্নামে আমি আল্লাহর আযাব থেকে কেমনে বাঁচবা, তুমি তোমার ব্যবস্থা করে নিও। আল্লাহ চ্যালেঞ্জ করছে কোরআন শরীফে, আমার শাস্তি আমি রেডি রাখছি, তুমি কেমনে আমার থেকে বাঁচবা তুমি ঠিক করে নিও। কথা বললো না ভাই, একজন আরেকজনকে হাসাহাসি করো না, ওই ছেলে বেটকায়ও না ব্যাককলের মতো, বেউকুফ। অনেক ছেলে, কারো মানে কিছু আছে, কোনো কাজ হয় না দিলে, যেটাই বলবেন হে হে তামাশা, হে ওর জিন্দিগি নিয়ে আছে। যদি বলেন তোমারে তো বলতেছে, ও হ্যাঁ, ও আমারে নি কয়, আমি তো এই ডকের। আফসোসের আফসোসের অনেক বড় বদনসিব যে নিজের নাফরমানির কথা বলেও, শুনলেও, মনে পড়লেও যার ভিতরে সামান্যতম কোনো অনুশোচনা জাগে না, তার চাইতে বড় লানত আর কিছু। কমপক্ষে তো একটু অনুশোচনা, লজ্জিত অনুভূতি হওয়া উচিত, যাহা আমাকেই তো বলছে, আমি তো এমন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।
তাই জন্য বললাম আল্লাহ তাআলা এটা বলছেন, বান্দা তোমারে আমি কি শাস্তি দেব তা ঠিক রেখেছি, তুমি কেমনে বাঁচবা তুমি ঠিক করো, তুমি ঠিক করো, তুমি আমার আযাব থেকে কেমনে বাঁচবা। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। কোরআন শরীফে আল্লাহ বলে, বান্দা এই যে দিন রাত তুমি আমার নাফরমানি করছো, হায় বান্দা জানো সেই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা, যে দিনের একদিনের পেরেশানি, কষ্ট, দুঃখ, যন্ত্রণা আল্লাহ নিজে বলছে, খোদার কসম বাপ, আল্লাহ বলছে বান্দা একদিনের পেরেশানি হাসরের মাঠের কুলের বাচ্চাটাকে বুড়া বানায় ফেলে। একদিনে ইয়াজআলুল বিলদানা শিবা, অর্থ হইল বাচ্চা বুড়া হয়ে যাবে একদিন। একদিনেই মানুষ বলে না যে ভাই আমার এক সপ্তাহ টেনশনে চুল পাইকে গেছে, বুঝেন নাই কথা? এমন বিপদ গেছে ভাই আমার উপরে, এমন মুসিবত গেছে বলার মতো না। এই 15 দিনের মুসিবতে আমার চুল পাইকে গেছে, চুল পাইকে গেছে। এই জন্য বললাম আমাদের এটা ফিকির চাই। আমি এই জন্যই বলছি যে নিজের ফিকির করা দরকার। মোবাইলের কথা বলতে গিয়ে এটা বলছি। আচ্ছা যাই হোক, তো এরপরে ওই হাফেজে কোরআনের কথাটা শেষ করতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আমি কোরআনকে হেফাজত করব, সংরক্ষণ করব কিয়ামত পর্যন্তের জন্য। এখন আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি যে মালিক আপনি যে বলছেন কোরআন সংরক্ষণ করবেন, হেফাজত করবেন, তো সংরক্ষণের পদ্ধতি কি কি হবে এটা দুই একটা আইটেম বলেন। তো আল্লাহ তাআলা বলেন একটা অন্যতম পদ্ধতি হলো আমি যুগে যুগে আমি আল্লাহ আমার বান্দাদের মধ্য থেকে এমন কিছু দিল, এমন কিছু সিনা আমি নির্বাচিত করব যেই সিনাগুলোতে আমি আল্লাহ আমার কোরআন জমা রাখব। এগুলো আমার বাছাই, এগুলো আমার বাছাই। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। কোরআন শরীফে আল্লাহ বলেন আমার কোরআনের জন্য আমি আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাদেরকে আমি আল্লাহ নিজে বাছাই করেছি। ইসতাফাইনা, ইসতাফাইনা অর্থ আমি বাছাই করেছি। এক দেশ, এক জাতি, এক গ্রাম, এক মহল্লা, এক অঞ্চল থেকে আমি আল্লাহ তাআলা প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি যুগে আমি কিছু আমার বান্দা আলাদা সিলেক্ট করি, পছন্দ করে নেই, বাছাই করে নেই। যেই দিলগুলো আমি আল্লাহ নিজেই বাছাই করেছি, এই দিলে আমি আমার কোরআন রাখব। এজন্য কোরআন শরীফে আছে মুমিনের দিলে, ইমানদারের দিলে কোরআন আল্লাহ জমা করে। হাফেজ সাহেব না, হাফেজ সাহেব হাফেজ বানায় না, আল্লাহ তাআলা বানায়। হাফেজ সাহেবের হাতে অনেক ছেলে ভাগ্যও যায়, এতে ভাগ্য বলে ভাগ্য যায় না, তাইলে সব ছেলে তো হাফেজ হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, নিশ্চয়ই অন্তরের মধ্যে কোরআন বসিয়ে দেওয়া, জামআহু মানে জমা করা, এবং ওয়া কুরআনাহু এবং সেটাকে তেলাওয়াত করা। এই কুরআনাহু মানে হলো পড়া, তেলাওয়াত করা এবং অন্তরে জমা করে দেওয়া, উভয়টাই আমি আল্লাহ নিজের দায়িত্বে নিলাম। আমি নিলাম। তাহলে 8 বছরের বাচ্চা আল্লাহর কোরআন পড়তে পারা এটা চারটিখানি কথা। 10 বছরের বাচ্চা 30 পারা আল্লাহর কোরআন টানা বলতে পারে, এ খামখেয়ালি কথা না। এটা আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার তৌফিক, আল্লাহর বাছাই, আল্লাহর মনোনয়ন, আল্লাহর পছন্দ, আল্লাহর দয়া, কারাম, ইহসান, মেহেরবানি, খোদার কসম কায়নাতের সর্বশ্রেষ্ঠ পাওয়া। গোটা পৃথিবী যদি কেউ 1012 পায়, গোটা দুনিয়া, আর আল্লাহর কোরআন যদি কেউ 1 আয়াত পায়, এটাই দামি, এটাই দামি। বাকি এটা বুঝবে সে, দিল আছে যার, আখিরাত চিনে যে। একই জিনিস সবাই কদর বুঝবে এমন কোনো জরুরি না, এমন কোনো জরুরি না, এমন কোনো জরুরি না।
এই জন্য বললাম প্রতিটা হাফেজে কোরআন আল্লাহর বাছাই। কার বাছাই বাপ? আর সেই মালিক আল্লাহ নিজেই হাসরের দিন যাকে তিনি বাছাই করে হাফেজ আলেম কোরআন পড়নেওয়ালা বানাইছেন, তারে হাসরের ময়দানে আল্লাহ নিজেই ডাক দিয়ে স্পেশালি বলবেন ইউকালু লিসাহিবিল কোরআন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে হাফেজে কোরআন, কোরআন পড়নেওয়ালা, তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইকরা ওয়ারতাকি, আমার বান্দা তুমি আমার কালাম পড়ো আর জান্নাতের উপরে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, আর বলবেন আমার বান্দা আস্তে আস্তে পড়ো, সুন্দর করে পড়ো, তাড়াহুড়া কইরো না, ধীরে ধীরে পড়ো। তোমার লিফট আমি আল্লাহ অন করে দিছি, তুমি মাঝখান দিয়ে কোনো সুইচ বাটন টিপো না, তুমি কোনো টিপ দিবা না সুইচ, এটা উঠতেছে লিফট, এটা এটার মতোই উঠবে, তুমি শুধু পড়তে থাকো আর তাড়াহুড়াও করো না, আস্তে আস্তে তার তিলের সাথে সুন্দরভাবে যত্ন নিয়ে মহব্বত দিয়ে তাজবিদ মাখরাজ সব বিশুদ্ধ উচ্চারণ ঠিক রেখে তুমি ধীরে ধীরে পড়তে থাকো। তোমার লিফট অন করা আছে, এটা উঠতেছে উঠতেছে উঠতেছে, তো থামবে কখন, থামবে কোথায়? ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার তেলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে তোমার লিফট স্বয়ংক্রিয়ভাবে সেখানেই থেমে যাবে। ওইটাই তোমার মঞ্জিল, ওইটাই তোমার ঘর, ওইটাই তোমার ফ্ল্যাট, ওইটাই তোমার বাসভবন। হ্যাঁ, 30 পারা কোরআন শেষ করবা তো তুমি 6000-এর চাইতে বেশি তালা পার করে ওইখান থেকে হাত নাড়াইবা যে এই যে ভাই সাহেব আমি এখানে আছি, গ্রামবাসী দেখেন আমি এখানে আছি। এই জন্য কোরআনুল কারীমের হাফেজ অনেক দামি, অনেক দামি। আপনার চোখে এটা একটা সামান্য পাগড়ি, আমাদের চোখে এটা অনেক কিছু, এটা অনেক কিছু। এটা 300 টাকার একটা পাগড়ি না, এটা অনেক বড় সম্মান, অনেক বড় এজাজ, অনেক বড় মর্যাদা। এটা আল্লাহর দান। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আল্লাহ বলেন এটা আল্লাহ তাআলার অনুগ্রহ, আর তিনি যাকে ইচ্ছে করেন এমন দয়া তিনি তাকে করেন, আল্লাহই করেন, আল্লাহই করেন। এজন্য স্বপ্ন দেখেন, কলিজা দিয়া ভাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার সন্তান যেন হাফেজে কোরআন, আমার সন্তানকে আপনি আপনার সেই পছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন, যাদের জন্য আপনি কোরআন দিবেন, যাদের সিনায় আপনি সিদ্ধান্ত নিছেন আমার ছেলেটাকে সেই দলভুক্ত করে দিয়েন। আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আমাদের প্রত্যেকের সন্তানকে আল্লাহ তাআলা কোরআন পড়নেওয়ালা বানিয়ে দেন। যেই বাচ্চাগুলো আপনাদেরকে জানাজার নামাজ দেখাইছে, আমাদের সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ নুরানি পদ্ধতি এতটা জনপ্রিয়, এখন আমার তো দৃষ্টিতে এখন আর এগুলো কিচ্ছু দেখাইতে হয় না। আলহামদুলিল্লাহ এত বেশি মুসলমান চিনে এখন যে বাচ্চাকে দিন শিখাবে, তো নুরানি পদ্ধতির চাইতে বিকল্প, এর চাইতে সুন্দর চমৎকার কিছু আছে আমার জানা নেই, আর এর চাইতে সুন্দর কিছু জানা, এমন চমৎকার, এমন নিখুঁত উপস্থাপনা আর কোনোখানে নেই, কোনোখানে নাই। একটা একটা করে 3টা চাদর, কোনটা বিছাইলাম, কোনটা আগে দিলাম, কোনটা বামেরটা আগে ডানেরটা পরে, 3টা বান দিলাম, প্রথম বান মাথায়, এইভাবে নিখুঁত উপস্থাপনা এবং নিখুঁত চমৎকার সুন্দর বলা। নুরানি পদ্ধতির চাইতে আদর্শ পদ্ধতি, চমৎকার পদ্ধতি ছোট বাচ্চাকে দিন শিখানোর, কালেমা শিখানোর, ইসলাম শিখানোর, এর চাইতে আদর্শ কোনো সিস্টেম অন্য কারো কাছে নাই। আলহামদুলিল্লাহ। আমি মদিনা শরীফ মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার যেখানে, সেই মদিনা শরীফে মসজিদে নববীতে মদিনার বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা মদিনা শরীফের এই মসজিদে নববীতেই মক্তব পড়ে। ফজরের পরে, আসরের পরে মক্তব আছে, ওখানে অনেক উস্তাদ আছে, আলাদা আলাদা খুঁটির পাশে পাশে উস্তাদরা বসে, আর এই মদিনার সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চাগুলা এগুলা পড়তে আসে।
আমি অনেক সময় ওর লগে বসে বসে দেখি এ হজ উমরায় গেলে। তো আমি নিজে আপনার এরকম বাচ্চা, একবার এক বাচ্চারে বললাম তোমার বইটা দাও, এটা একটু আরবিতে, পায় দিচ্ছে না আমার। আমি অনেকবার বললাম তোমার এটা দাও আমারে, আমি একটু দেখি। তো তার পাশের ছেলেটা হাসতে হাসতে বলতেছে ওটা ছিঁড়া 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 দেখে দেয় না, তুমি আমারটা নাও, ওরটা দিতে বলছে। এরপরে আমি ওই বাচ্চাটা নিলাম। এরপরে প্রথম পৃষ্ঠার দিকে খুলে দেখি এই বাচ্চাদের এই মদিনায় আরবে যে বইটা, কায়দাটা বাচ্চাদের মক্তবের, ওটার মধ্যে একবার স্পষ্ট বড় অক্ষরে লেখা আছে আল কায়দাতুন নুরানিয়া, নুরানি কায়দা। আমি পরে 4 রিয়াল দিয়া এটা কি নন আমার কাছে আছে নুরানি কায়দা, মানে এই নুরানি পদ্ধতি। হযরত মাওলানা কারি বেলায়েত হোসাইন রহমাতুল্লাহ আলাইহি এই মহামানুষটি 43 বছর একটানা উনি বলছেন আমাকে, হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, হাফিজি হুজুর বলছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আজাল্লে বড় উঁচা একজন খলিফা ছিলেন হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি। বাংলাদেশের সমস্ত ইমানদার ওনার নাম জানে, হাফিজি রহমাতুল্লাহ আলাইহি। এই উনি উনারে বলছিলেন কারি বেলায়েত হোসেন সাহেবকে যে আপনি এমন একটা সুন্দর সহজ কোন কৌশল, মুসলমানের বাচ্চারা দিন শিখবে, সূরা কেরাত দোয়া কালাম শিখবে, আপনি একটা পদ্ধতি বাহির করেন। উনি 43 বছর একটানা ওই নুরানির বই, বাচ্চাদের যে বই পড়ায়, আপনি বইয়ের শুরুতে ভূমিকাতে এটা লেখা আছে। উনি বলছেন আমার 43 বছরের সাধনার ফসল এই নুরানি পদ্ধতি, এই সুরে সুরে বলা, এই টাইনা টাইনা বলা, এই কোনটার পরে কোনটা সিরিয়ালে বলা, 2 রাকাত নামাজে 60টি মাসআলা, এই এমনি এমনি এক সুন্দর তালে তালে কর, অজু ভঙ্গের কারণ এতটি, নামাজ ভঙ্গের কারণ এইটা। আমার মাদ্রাসা তো দেখ বাচ্চা ওই যে হুজুরে যে পড়বার সময় এমনি একটু ডুলছে, ও বাচ্চা ওই ঘইটা কইবার সময় ডোলে। আরে তো ডোলো কা, ওই যে ওস্তাদ যে এমনি ডুলছে হেতে এই ডুলাটাও ঠিক রাখছে, এমন নিখুঁত, এমন চমৎকার। এই জন্য আমি এইটাও আপনাদেরকে বললাম, নুরানি পদ্ধতি আল্লাহ তাআলার কাছে একটা মকবুল পদ্ধতি। আলহামদুলিল্লাহ, আপনাদের বাচ্চাদেরকে আপনারা কোরআন শিখাবেন, দিন শিখাবেন। ছোট্টবেলার এই 3 বছরের নুরানি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে এই 3টা টিকা 3 বছরে, মানে নুরানির 3টা টিকা দিয়া দিয়েন, মৃত্যু পর্যন্ত আল্লাহকে ভুলবে না, সেজদা ভুলবে না, নামাজ ভুলবে না, সূরা কেরাত আর অশুদ্ধ হবে না, শুদ্ধ। আমার ছোট্ট এই জীবনে, রাগ করেন না, আমার জীবনে আমরাও শত শত জানাজা আমরাও দেখছি, পড়তে গেছি, পড়তে যাই, বহুত মাতবর আইয়া জানাজার টাইমের আগের থেকে রেডি হইয়া থাকে, মাইকটা দূর বক্তব্য দিব, হ্যাঁ 1 মিনিট 1.5 মিনিট, হ্যাঁ আগের ওয়াক্ত নামাজ পড়ছে কিনা ফরজ সন্দেহ আছে, কিন্তু জানাজার সামনে আগে একবারে রেডি, মানে কুদুর বক্তৃতা দিব এখানে। আপনার এই বক্তৃতা দিতে গিয়ে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই বাচ্চা যে পড়লো এইটা অনেকেই পড়ে, মানে এটা কয় আর কি, কইবার সময় যে ডক যার উচ্চারণ, হ্যাঁ আমি প্রায় আমার সাথে কেউ লোক হাসি, আমি দেখছো চান্দুর নামাজের কি দশা বুঝাই তো জানি, তাই না? যে নামাজ পড়ে সূরা কেরাত যে কিচ্ছু হয় না, এ তো কুল্লু নাফসিন হুন্নাই বুঝা গেছে। আর কি তা আর কি, আপনি তো এইটা যে ডকের, আপনি তাব্বাতিয়াতা তো এরুম, আপনার আত্মাহিয়াত মানে শতভাগ অশুদ্ধ, শতভাগ অশুদ্ধ। বদনসিব বেটা ওই মুসলমান, দুর্ভাগা বেটা, মন্দ কপাল, অভিশপ্ত জীবন মুসলমান। 60 বছরে, 50 বছরে, 40 বছরে এত বড় আসমান ও জমিন আল্লাহর ভোগ কইরা, এত বড় দুনিয়া ভোগ করে আল্লাহর দেওয়া কোরআন 4টা সূরা 5টা সূরা শুদ্ধ করে পড়তে পারে না, আত্তাহিয়াতুটাও পড়তে পারে না, দোয়ায়ে কুনুতটাও শুদ্ধ উচ্চারণ করতে পারে না। এই জিন্দেগি বদনসিব বেটা, দুর্ভাগা বেটা, দুর্ভাগা বেটা, এটা বেটা। এই জিন্দেগি বাতের থালা ছাড়া আর কিচ্ছু না বেটা। এই জীবন কতক্ষণ হতন ছাড়া,
আর ভাত খাওন ছাড়া আর পেশাব পায়খানা ছাড়া আর কিচ্ছু না বেটা। কিসের মুসলমান তুমি বেটা? কিসের মুসলমান তুমি? হ্যাঁ, 30 বছরও তোমার কলিজার মধ্যে এটা আসে নাই যে আমার আল্লাহর কোরআন শুদ্ধ করা দরকার? কি ডকের মুসলমান এটা? 60 বছরের বুড়ো হয়ে গেছে, আজও কোনোদিন কলিজার ভিতরে আসে নাই আল্লাহর কোরআন শুদ্ধ করা উচিত। বইয়া বইয়া সাধুয়ানে শুধু গপ মারে আর হুজুরদের বদনাম করে। অমুক হুজুরের আকীদা ভালো না, অমুক হুজুরের আকীদারে কামড়াইছে। আপনার আকীদা একবারে সাধুয়ানে বাইয়া বাইয়া পড়তে আছে একদম। আপনারা বইয়া বইয়া বিড়ি খায় আর এনে গপ মারে, আর বেডির নাচ দেখে, টেলিভিশন দেখে, আর হুজুর ঠিক করে অমুক হুজুরের আকীদা বালা না, তাইনের আকীদা বালা। বিড়ি খান না, এটা কোন আকীদা? এটা বিড়ি খানা, এটা কি আকীদা? সুন্নি আকীদা না ওয়াহাবি আকীদা? কি তাই? বিড়ি খানা এটা কোনটা পড়ছে? কি সুন্নি জমাতে পড়ছে না ওয়াহাবি জমাতে পড়ছে? কোনটা? কথা বলেন না কেন? এটা কোনটা? হ্যাঁ, আপনি আকীদা টোয়াইতে নাইছেন, আপনি কি বোঝেন মিয়া? আকীদা কি বোঝেন আপনি? আজ পর্যন্ত এই দুর্গন্ধযুক্ত বিড়ি এটাই ছাড়তে পারেন নাই। এবারে শিখায় আকীদা, অমুকের আকীদা বলে বালান, আমার অমুকের আকীদা বালান। আপনি তো শরীরে গন্ধের কারণে কাছে যাওয়া যায় না, আপনার দুর্গন্ধ। ওটা আকীদা ঠিক করে। চা দোকানে টেলিভিশন চা আগ করলে গালি দেয়, কথা কইলে গালি ছাড়া কথা বলতে পারে না। কি আশ্চর্য মুসলমান, অবাক করা মুসলমান। বিড়ি সিগারেট একটি দুর্গন্ধ জাতীয় নিকৃষ্ট বস্তু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল পর্যন্ত কোনদিন দুর্গন্ধ নবী পছন্দ করতেন না। যিনি কাঁচা পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না, কাঁচা রসুনের গন্ধ নবী পছন্দ করতেন না, নবীজি ঘামের দুর্গন্ধ পছন্দ করতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটতেন ওই জায়গাটা, রাস্তাটা পুরা মেশক আম্বরের ঘ্রাণ হয়ে যাইত। তার পবিত্র দেহ থেকে ঘাম ঝরিলে সেটা আতর হিসাবে সাহাবায়ে কেরাম ব্যবহার করত। এত পবিত্র, এত সুঘ্রাণ। নবীজি বলতেন, 3টা জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয়। একটা হলো আতর, 1 নাম্বার সুগন্ধি। আত্মীব 1 নম্বরে নবীর ভালোবাসার বস্তু ছিল সুগন্ধি, আতর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই মাত্র আমার হারিস ভাই আমার আতর নিচে এখন মানে দিছি, এখন ওনার ওই যে বয়ান করলো, তোমার বন্ধু দোস্ত মানুষ, আমি আতর লাগাইতেছি, ওই যে চমৎকার গ্রাম নেন, আপনার হাদিয়া দিলাম, এই যে এখন দিয়ে পড়ছি পকেটেরটা। তো বলতেছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় বস্তু ছিল আতর, যিনি কখনোই দুর্গন্ধ পছন্দ করতে পারতেন না। এই মুসলমান, এই দুর্গন্ধওয়ালা, এই বিড়ির গন্ধওয়ালা মুখ নিয়া সেই নবী যিনি চিরদিন সুগন্ধিময় ছিলেন, তার সামনে কেমনে দাঁড়াইবেন সুপারিশের জন্য? লজ্জা করবে না? হ্যাঁ, শরম করবে না? ফেরেশতা যদি ধাক্কা মারে, সর বেটা, বেটা বিড়ির গন্ধে কাঁচাই না, সর, তোর আবার কি সুপারিশ বেটা? তখন কি বলবেন? তখন কি বলবেন বলেন? ইনসাফ করে বলেন। এজন্য ছেড়ে দেন দুর্গন্ধময় এই বস্তু। যাদের এই বিড়ি সিগারেটের বদ অভ্যাস আছে, এটা নিকৃষ্ট অভ্যাস, নিকৃষ্ট অভ্যাস, এটা বদ অভ্যাস, ফালতু অভ্যাস, ফালতু। এটা রুচির বিষয়, আত্মসম্মানের বিষয়। কারো গায়ে লাগলে আপনি সেট করে ছেড়ে দেন। ও যদি বলেন হুজুর, একটা হুজুর মানুষ এত বড় কথা কয়, আপনি চললে সেত উঠছিনি, আমি তো একটু সেত উঠো, উঠটা কই যা, এত বড় কথা শুনলাম, খাইলাম না এমন। হ্যাঁ, তা আমি তো চাই আপনি শরীরে এরকম একটা সেত উঠুক, শুনলাম একটা জিদ করে হালাই দেন। আপনি জিদ করেন একটা সেত উঠুক না, অসুবিধা কি? একটা জিদ করেন, ছেড়ে দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, ও আপনার করে দেখাই তো, এটার কথা হয়েছিল কইয়া সারি লাগে। হ্যাঁ, যে হুয়াদের অসুবিধা কি? ইমাম সাহেব কোন যদি হুজুর খায় বিড়ি সিগারেট, মনে করেন কেউ যদি বলে হুজুরে এই তো তা আপনি হুজুরে দুজনে পিঠা খাইব, অসুবিধা কি? আশ্চর্য কথা। কোন ব্যক্তি হুজুর হইলেই উনি কি বেহেশতের থেকে আইছে নাকি? কথা হুজুর হিসাব দিতে হবে না?
কথা বলেন না কেন? হুজুরের হাসরের ময়দান নাই, পিসাবের কোনো বিচার আচার নাই। হ্যাঁ, তো এত রঙে সিরা খায় না, পানি দিয়ে খাওয়ান লাগে। হ্যাঁ জি, হাসরের ময়দানে আমি আনিসুর রহমানকেও হিসাব দিতে হবে, আমনে শ্রোতাকেও হিসাব দিতে হবে। এত এত তামসা না, এত রঙে সিরা খায় না, পানি দিয়ে খাওয়ান লাগে। হিসাব অবশ্যই, যে ব্যক্তি এই প্রকাশ্য গুনাহ করে সে ফাসেক। আপনি হিসাব নেন এটা, ফাসেকের পিছনে নামাজের হুকুম কি জিজ্ঞাসা করেন, যেই কওমারে জিজ্ঞাসা করেন। এই জন্য বলেন বাপ এ তো মাকরু, এ তাহারিমি। এই জন্য আমি অনুরোধ করছি, এই যে দেখেন আপনি কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদের খাবার, জাহান্নামীদের যেই খাবার, এই খাবারের বৈশিষ্ট্য লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। এটার অর্থ হইল জাহান্নামীদের খাবারে আল্লাহ বলতেছে লা ইউসমিনু, এটার দ্বারা কোনো পুষ্টি হবে না, অর্থাৎ কোনো শক্তি সঞ্চয় হবে না। আবার ওয়ালা ইউগনি মিন জু', ক্ষুধাও নিবারণ হবে না। তাহলে জাহান্নামীকে যেই খাবার দেওয়া হবে এটার মধ্যে কোনো পুষ্টিও নাই, শক্তিও নাই, আবার ক্ষুধাও নিবারণ হবে না। তো ঠিক বিড়ি সিগারেট এটা পরীক্ষিত, এটার মধ্যে কোনো পুষ্টিও নাই, শক্তিও বৃদ্ধি হয় না, ক্ষুধাও নিবারণ হয় না। তাইলে এটা কি? এটা জাহান্নামী খাবার ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। জাহান্নামীদের খাবার। আগুন কোনো মুমিনের প্রিয় হইতে পারে না। যে কবর চিনে, আখিরাত চিনে, মিয়া যে আল্লাহ রসুলের সামনে দাঁড়াইবে এটা বুঝে, সে আগুন নাকি দিয়া মুখি দিয়া আগুন বাহির করা এটা কোনো ইমানদারের প্রিয় হইতে পারে না। আপনি এটা খানা, আগুন কোনো খানা মিয়া? কথা বলেন না কেন? আগুন খানা, আগুন এটা কিতা? এটা 7 আপ তো এটা কিতা? এটা তো কোনো পানিও না। এটা কি আইটেম? একটা কিছু তো হইব, হয় এটা খানা হইব, না এটা পানি হইব। তো এটা তো পানিও না, খানাও না, তো এটা কিতা? এটা কি? এটা ছি ছি ছি, লজ্জা থাকা উচিত, হায়া থাকা উচিত। আর নয়তো আপনাদের কাছে কোনো যুক্তি থাকলে বলেন যে এটা হুজুর খানাও না, এটা পানিও, এইটাও না, এইটাই একটা, তো এটা কিতা? বলে না কিতাও না, এটা এটা কিতাও না, মানে ওটা কইতাইতো না, কি কইব এটা রে? আস্তাগফিরুল্লাহ। যাই হোক, আমি এটা প্রসঙ্গ আসছে দেখে লম্বা করলাম আর কি। এই জন্য আপনাদের কাছে বললাম আমরা এটা ভাবা উচিত, আমরা এটা ভাবা উচিত। দয়া করে প্রত্যেকেই আপনাদের কাছে অনুরোধ করছি, আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটা, যে বাচ্চাটাকে 3টা বছর নুরানি পড়াবেন, আল্লাহর কোরআন শিখাবেন, শুদ্ধ কোরআন পড়াবেন। বাপ দেখবেন তার আখিরাত সুন্দর হবে, তার দুনিয়াটা সুন্দর হবে, সে 5 ওয়াক্ত নামাজ শুদ্ধভাবে পড়তে পারবে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। আপনাদের এই মাদ্রাসা, আমার প্রিয় ভাই মাওলানা মোকাম্মেল ভাই, আমার সাথী, আমার বন্ধু মানুষ, আমরা দিন রাত দাওয়াত ও তাবলীগের কাজে, অথবা আমাদের কওমি মাদ্রাসা সংগঠন আছে পুরা বুড়িচং উপজেলা ব্যাপী, আমাদের এই সংগঠনের সব কাজে কর্মে আমরা একসাথে থাকি, চলি। এই জন্য এই মাহফিল, আজকে আমার মাদ্রাসার মাহফিল ছিল, আমার মাদ্রাসায় আমার ব্যস্ততা ছিল, একেবারে সকাল ফজরের পর থেকে নিয়ে এখানে আসা পর্যন্ত আমি টানা কাজ করছি মাদ্রাসায়। একবার মহিলাদের মজলিস হয়েছে সকাল 10টা থেকে আপনার 4:30 আসর পর্যন্ত, কিশোর যুবকদের জন্য ইসলাহি মজলিস হয়েছে, প্রায় 600-র মতো একদম এন্ট্রিভুক্ত, 600-র মতো 30 বছরের নিচে ছেলে আজকে আমাদের এই মজলিসে বয়ানে ছিল আমাদের মাদ্রাসায়। আসরের পর থেকে আবার বয়স্কদের মজলিস হয়েছে, ওইখানে আমি প্রায় 9টা পর্যন্ত বয়ান করে এরপরে এশার নামাজ পড়ে এখানে আসছি। তো উদ্দেশ্য হইল মূলত ভালোবাসার টানে আসা। মাঝখানে একবার আসতে পারি নাই, অনেক এটা নিয়ে মোকাম্মেল বাইরে জবাবদিহি করতে হয়েছে, বহুত কিছু আপনার। তো আপনাদের এখানে আমার আশা, আমি 2টা ছেলেদের এই বিষয়টা বললাম, এই বাচ্চাদের এই উপস্থাপনা, রাত না হইলে আমি আরো ধীরে সুস্থে দেখতাম, কিন্তু রাত হয়ে গেছে দেখে আমি তাড়াহুড়া করছি। কিন্তু চমৎকার উপস্থাপনা এটা, আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকে দিন শিখাইতে, বলেন ইনশাআল্লাহ। এবার আমার শেষ কথা হইল, আপনাদের কাছে আমি কোরআনুল কারীমের যে আয়াতটা পড়ছি
এই আয়াতের উপর আর শেষ, আর 10টা মিনিট আর একটা কথা বললেই আমার কথা শেষ ইনশাআল্লাহ। সেটা হলো, আমরা এখানে যারা বসছি বাপ, আমরা মুসলমান, বলেন আমরা মুসলমান কিনা? আমরা মুমিন। এই মুমিনের জীবনের, মুসলমানের জীবনের বাপ, জীবনের মূল টার্গেট, আমাদের জীবনের প্রথম টার্গেট আখিরাত। আখিরাত বলেন কি? এটা ইনসাফের কথা বাপ। আমাদের জীবনের প্রথম টার্গেট আখিরাত। আখিরাত আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন আখিরাতের জন্য, আমাদেরকে দুনিয়া দিবে না বাপ। ইমানদারের জন্য দুনিয়া না, ইমানদারের জন্য শুধুই আখিরাত। আল্লাহ তাআলা বলছে, বান্দা দুনিয়া আমি তোমাদেরকে যত সামান্য যাই দিচ্ছি চলনসই, তবে আমি না আখিরাতে অনন্তকালের জান্নাত পুরাটা তোমাদেরকে দিয়ে। কোন কাফের বেঈমান, কোন মুশরিক, কোন নাস্তিক মুরতাদ, কোন বেঈমান, কোন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, কোন মুরতাদ নাস্তিক মৃত্যুর পরে আখিরাতের অনন্ত জীবনে এক ঢোক পানিও মিলবে না, এক লোকমা খাবারও মিলবে না। আখিরাত অনন্তকালের জান্নাত শুধুই তোমাদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের জন্যই আমি আল্লাহ জান্নাত বানিয়েছি। ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহ বলেন নিশ্চয়ই আমার নেককার বান্দাগণই থাকবে নিয়ামতে ভরা জান্নাতে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আল্লাহ বলে নিশ্চয়ই আমার মুত্তাকি বান্দারা তারা জান্নাতের মধ্যেই থাকবে, ঝর্ণা ধারা বেষ্টিত থাকবে, ঝর্ণা বেষ্টিত থাকবে। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিনিন, এরকম বহু আয়াত। আল্লাহ বলছে আমি নেককার তোমাদেরকে জান্নাত দেব, ইমানদার তোমাদেরকে জান্নাত দেব, মুমিন তোমাদেরকে জান্নাত দেব, মুত্তাকি হলে জান্নাত দেব। তার মানে আখিরাতের বিষয়টা আল্লাহ তাআলা আমাদের জন্যই নির্ধারণ করেছেন। দুনিয়া আল্লাহ তাআলা, প্রিয় ভাই বাপ, ইনসাফের সাথে একটা কথা মনে রাখেন, ছেলেরা বন্ধু তোমরাও মনে রাখো বাপ, আমরা 200 কোটি মুসলমানও যদি খোদার কসম রাত দিন যদি আমরা মেহনত করি দুনিয়া অর্জনের জন্য, পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলে যদি আমরা দুনিয়ার কর্ম সবাই মিলে করি, দিবানিশি 200 কোটি মুসলমানে মিলে কেউ অলসতা না করে, তারপরেও আল্লাহর কসম, রব্বে কাবার কসম, কাফের বেঈমানদের সমান সমপরিমাণ দুনিয়া আমাদের মিলবে না। এটা দিত না মালিকের ওয়াজ, যিনি দেউই না উনি কইতে আছে আমি দিতাম না, তো জোরাজোরি করে কি লাভ? আপনি পারতেন না তো। আল্লাহ বলছে আমি বান্দা আমি দেব না, আমি মুমিনকে দুনিয়া দেব না পুরা। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহহিলহুম কালিলা, আল্লাহ বলছে শোনো বান্দা ইমানদার, এই আমার ইমানদার বান্দা, মিথ্যাবাদী নাফরমানদের জন্য অল্প কিছু সময়ের জন্য দুনিয়াটা ছেড়ে দাও। ওয়াদারনি, আমার ছেড়ে দাও বান্দা, আমি তা করে একটু দুনিয়াটা দেই, কটা ভাত খাওয়াইতে লইছি, দুগা ভাত খাওয়াইতে দাও। কতদূর ভাতগ্রস্ত একটা বিল্ডিং, একটা মোটরসাইকেল, একটা প্রাইভেট কার, কতক্ষণ এই বেড়া বেড়ির দফাদফি ফালাফালি করতে দাও বান্দা। কত 60 বছর, 65 বছর, 70 বছর বান্দা এরূপ করো কা, 60-70 বছরের লেগা দুনিয়া ঘুরে ছেড়ে দাও, অনন্তকালের জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দেব। আখিরাতে গেলে দেখবা, আহা কোরআন শরীফে আছে, খোদার কসম বাপ, নাফরমানকে জিজ্ঞেস করা হবে, হে বেঈমান দুনিয়ায় কতক্ষণ ছিলা? ছিল তো 60 বছর, 70 বছর, কিন্তু আখিরাতের দৃশ্য দেখে সে বলবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, হায় মাওলা হয়তো একদিন ছিলাম অথবা একদিনের অর্ধেক বা কিছু অংশ ছিল। 60 বছরের দুনিয়া তার কাছে একদিনও মনে হবে। হাদিসের মধ্যে আছে, বিশ্বাস করেন বাপ, আমি নিজে পড়ছি, পড়াইছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন নাফরমান যে মৃত্যু পর্যন্ত দুনিয়াতে কোনোদিন 1 মিনিটের জন্য দুঃখ দেখে নাই, সুখের সাগরে ছিল, কোনোদিন দুঃখ পায় নাই এমন অথচ নাফরমান পাপী, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের বাহিরটা একটু হাঁটাইয়া আনো, আর জাহান্নামের একটা দরজার সামনে একটু দাঁড় করাইও, 1 মিনিট কদ্দুর খাড় করাইবা, ভিতরে না, দরজার সামনের থেকে নিয়ে আসবা। ওই ফেরেশতা তাকে জাহান্নামের বাহিরটা ঘুরাইয়া
জাহান্নামের দরজার কাছে যখন এনে দাঁড় করাবে, জাহান্নামের একটা গরম বাতাস, একটা মিনিটের জন্য, 10টা সেকেন্ডের জন্য জাহান্নামের একটা গরম বাতাস ছাপ করে তার বুকটার মধ্যে লাগবে। এরপরে ফেরেশতা তারে নিয়ে আসবে। আনার পরে হাসরের মাঠে, প্রিয় বাপ, প্রিয় সন্তান আমার, ছেলেরা আমার, আল্লাহর কসম নবীজি বলছে, আল্লাহ পাক তখন ওই সুখে ভরা নাফরমান ব্যক্তিটাকে জিজ্ঞেস করবে, আমার বান্দা, দুনিয়াটা তো বড় সুখে আরামে নিশ্চিন্তে কাটাই আসছো, ঠিক না? আল্লাহর কসম ওই বান্দা তখন বলবে, আয় মাওলা, আপনার জাতের কসম মাওলা, জীবনে দুনিয়ার হায়াতে সুখ কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখিনি। বিশ্বাস করো, এটা হাদিসের। আবার আমি ব্যক্তিগতভাবে খামখেয়ালি কথা কম বলি, এটা হাদিস। অর্থাৎ জাহান্নামের 10 সেকেন্ডের ওই দরজার মুখের একটু গরম বাতাস তার 60 বছরের 70 বছরের সুখ 1 মিনিটে 1 সেকেন্ডে 10 সেকেন্ডে ভুলে গেছে, সব ভুলে গেছে।